আসসালামু আলাইকুম। অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বইয়ের চতুর্থ অধ্যায় ভ্যালুয়েশনের দুইটা অংশ, একটা হলো শেয়ার ভ্যালুয়েশন বা স্টক ভ্যালুয়েশন, আর একটা হলো বন্ড ভ্যালুয়েশন। একটা মজার বিষয় হলো এই ভ্যালুয়েশন চ্যাপ্টারটা অনেক সহজ, কয়েকটা অঙ্ক করলেই একটা অঙ্ক কমন পড়ে। এই চ্যাপ্টারটা ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত মোটামুটি অনেকগুলো বইতে আছে, শুধু ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট না, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ফিনান্স বইতে আছে, অ্যাকাউন্টিং থিওরিতে আছে, তারপরে হলো আপনার পোর্টফোলিও বইতে আছে, বিভিন্ন বইতে আছে। যাই হোক, আমরা ক্লাস শুরু করে দিই। লেকচার শিটের 1 নম্বর অঙ্কটা করব। যাদের কাছে লেকচার শিট আছে ভালো, না থাকলেও সমস্যা নেই, আজকে আমি প্রশ্নগুলো লিখে দিয়ে দিব, যার ফলে আপনারা অঙ্কগুলো সহজে করতে পারবেন। লেকচার শিটগুলো প্রিন্ট করে নেবেন, কারণ লেকচার শিটে মাত্র 7-8টা অঙ্ক থাকে, সেখান থেকে একটা অঙ্ক কমন পড়ে। আর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বইয়ের একটা সমস্যা হলো প্রতিটা অধ্যায়েই আপনার অনেকগুলা আপনার আছে, কী বলে, পার্ট আছে। এখন সেই পার্টগুলো কোন পার্ট থেকে যে অঙ্ক আসে এটার কোনো গ্যারান্টি নেই। চতুর্থ অধ্যায় যেহেতু সহজ আছে, এখান থেকে যদি আপনি সবগুলো অংশ করতে পারেন, তাহলে এখান থেকে সহজে আপনারা 10 নম্বর পেতে পারবেন। অঙ্কে চলে যাচ্ছি। প্রবলেম 1 বলছে ABC কোম্পানি পেজ এ ডিভিডেন্ড অফ টাকা 10 per share. Company's growth rate is 0%. If the cost of equity is 12%, what will be the present value of share? আচ্ছা, এগুলো অর্থগুলো আমি ভেঙে ভেঙে বলতেছি। আগে জানতে হবে আমাকে, বেসিক জিনিসগুলো না জানলে আমি অঙ্ক করতে পারবো না। বেসিক জিনিসটা হলো ডিভিডেন্ড কী জিনিস। আপনি কিন্তু একটা কোম্পানিতে বিনিয়োগ করেন লাভের আশায়। যেমন আমার একটা দোকান আছে, আমি বললাম আপনাকে পার্টনার হিসাবে নিলাম, আপনি 1 লাখ টাকা দেন। আমার দোকানে 1 লাখ টাকা দেন, আপনাকে পার্টনার হিসাবে নিলাম। আপনি 1 লাখ টাকা দিলেন, কী আশায়? ফ্রিতে দিলেন, আমি 1 লাখ টাকা ফেরত দিয়ে দিব কিছুদিন পর, এর জন্য না। পার্টনার হিসাবে নিছি, নির্দিষ্ট একটা লাভ পাবেন। ধরেন এই ব্যবসা যদি আপনি 1 লক্ষ টাকা দেয়, আমি 1 লাখ দিছি, আপনি 1 লাখ দিচ্ছেন, 2 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করছি, বছর শেষে ধরেন 10,000 টাকা লাভ হয়েছে। 5,000 আপনি নেবেন, 5,000 আমি নেব। এই মুনাফাটার জন্য কি ব্যবসা শুরু করছি। এই মুনাফাকে কি বলে? ডিভিডেন্ড বলা হয়। কোম্পানি বলতেছে 10% বলতেছে যে ABC কোম্পানি পেজ এ ডিভিডেন্ড অফ টাকা 10 per share, অর্থাৎ প্রতি শেয়ারে 10 টাকা প্রদান করা হয়। যারা মালিক তারা একটা শেয়ার কিনলে 10 টাকা করে লাভ পাবে, এটা প্রশ্ন বলে দিচ্ছে। ABC কোম্পানি পেজ এ ডিভিডেন্ড অফ 10 টাকা per share। পরে বলছে কোম্পানি গ্রোথ রেট ইজ 0। গ্রোথ রেটকে জি দ্বারা প্রকাশ করা হয়, 0। গ্রোথ রেট বিষয়টা কি? দেখেন, কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান আস্তে আস্তে বাড়ে, কিন্তু বড় হয়ে থাকে। যেমন আপনি যে কোনো কোম্পানির কথা চিন্তা করেন, ফার্স্টে অল্প টাকা দেবে, যে কোনো দোকান আপনি আশেপাশে দেখেন, একটা ছোটো দোকান আস্তে আস্তে লাভ করতে করতে অনেক বড় হয়েছে। অর্থাৎ প্রতি বছর কোম্পানি কিন্তু মুনাফা বাড়তে থাকে। প্রথমে যদি কোম্পানিতে বা আপনার দোকানে 1 লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, পরের বছর দেখবেন এই দোকানের দাম মূলধন হয়ে গেছে 2 লাখ, লাভ হইলেন, কোম্পানি যদি লাভ হয় 2 লাখ, পরে 5 লাখ, 10 লাখ, এভাবে বড় হইতে থাকে। গ্রোথ রেট জিনিসটা হলো মুনাফা বৃদ্ধির হার। আগে এবার 10 টাকা দিচ্ছে, পরের বার আরও বেশি দিবে। কত টাকা বেশি দিবে সেটাকে গ্রোথ রেট বোঝায়। কিন্তু এই কোম্পানিতে গ্রোথ রেট কি বলছে? 0%, কোনো গ্রোথ রেট নাই। ইফ দ্য কস্ট অফ ইকুইটি ইজ 12%, কস্ট অফ ইকুইটি মানে KE, অর্থাৎ মূলধনের সুদ 12% অথবা 0.12 যদি হয়ে থাকে, আপনার যে মূলধনটা, এই মূলধনটা যে টাকা বিনিয়োগ করতেছেন, এই বিনিয়োগের উপর
আপনার একটা খরচ আছে, যেমন আপনি টাকাটা নিয়ে আসছেন এক জায়গাতে লোন করে, অথবা আপনার ফ্রেন্ডের কাছে নিয়ে আত্মীয় স্বজনের কাছে নিয়ে আসছেন, তাদের 12% করে সুদ দিতে হবে, অথবা ব্যাংক থেকে নিয়ে আসছেন 12% সুদ দিতে হবে। এটা বলে মূলধনের সুদ, কেই ইকুইটির সুদ। 12% দেওয়া আছে প্রশ্ন। হোয়াট উইল বি দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ার? শেয়ারটার দাম কত? শেয়ারটার দাম কত? এটা হিয়ারে এগুলা শেয়ারের দাম যদি আমাকে বের করতে হয় তাহলে লিখব উপরে D1/KE। এখানে একটা ডিও লিখছি আর এখানে কি D1 লিখছি, এই দুটার তফাৎ কি? DO বা D0 অর্থাৎ বর্তমানে মুনাফা, যেমন এই বছরের শুরুতে আপনি মুনাফা পেয়েছেন 10 টাকা, বছর শেষে শুরুতে এটা বর্তমানে 10 টাকা, এক বছর শেষ হলে এটা হয়ে গেল 11 টাকা। এক বছর শেষেরটা এন্ডিংটা হলো D1, বিগিনিংটা হলো DO। ওপেনিং হলো DO বা D0, আর এন্ডিং হলো বছর শেষেরটা হলো D1। এখন D0 থেকে D1 কিভাবে বের করা যায় সেটা আমার শিখতে হবে। D1 থেকে D0 থেকে D1 বের করতে হলে সূত্র হলো এটা, D0 1 + G। এখন D0 এর মান হলো 10 টাকা, 1 তো 1, G এর মান হলো 0, তার মানে D1 এর মানও 10 টাকা। অর্থাৎ যদি না বাড়ে তাহলে D0 যে কথা D1 একই কথা, প্রতি বছর তো একই লাভ পাওয়া যাবে, গ্রোথ রেট নাই যেহেতু। তাহলে আমরা সূত্র শিখতে পারলাম একটা, D1 বের করার সূত্র এটা পেয়ে গেলাম। আরেকটা সূত্র পেলাম PO বের করার সূত্র। তাহলে 10 টাকা কে এর মান হলো 0.12। ক্যালকুলেটারে চাপলাম, মান চলে আসলো 83.33 টাকা। বর্তমানে শেয়ারটার দাম 83 টাকা। সবগুলো উত্তর আগে টাকা হইলে এই জায়গায় টাকাটা লিখে দিবেন, নাহলে কিন্তু নাম্বার কেটে দিবে। আমরা এই কমন মিস্টেকের জন্য নাম্বার কম পাই। হয়ে গেল আমাদের এই কাজ। এরপর যারা বুঝতে না পারতেন, কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন আর কমেন্ট করতে পারেন। আর বিষয়টা হয়েছে কি যে আমি ভেঙে ভেঙে ভিতরে যা যা আছে সব বুঝাই দিই, এই জন্য একটু সময় লাগতে পারে, বোরিং ফিল করবেন না, না বুঝতে বলবেন। বেসিকগুলো আপনারা বুঝাই দিই, কারণ বেসিকগুলো থেকে প্রশ্ন কম পড়ে। যেমন এখানে আমার লেকচার শিটের বৈশিষ্ট্য কী দেখবেন, 7টা অঙ্ক আছে বা 8টা অঙ্ক আছে। সেই 7, 8টা বা 5টা অঙ্ক এইগুলো দিয়ে সম্পূর্ণ সূত্রগুলো, যতগুলো সূত্র আছে বইয়ের এবং যতগুলো নিয়ম আছে সবগুলো শিখে ফেললাম। তো নিয়মগুলো যদি আপনি পারেন তাহলে বইয়ের থেকে যে কোনো অঙ্কই দেখ না কেন আপনি কিন্তু আনসার করতে পারবেন, যে নিয়ম আপনি পারেন। নিয়মের বাইরে তো অঙ্ক দিবে না, নিয়মের ভিতরেই থাকবে। এই জন্য দেখবেন আমার শিটটা পড়ার পর আপনি যে কোনো ইউনিভার্সিটি কোয়েশ্চেন নেন, বের করেন, সব আপনি পারতেছেন যদি চ্যাপ্টারটা ভালো করে করা হয়ে থাকে। যাই হোক, ক্লাসে চলে যাচ্ছে আবার। 2 নম্বর প্রবলেমে বলতেছে মিস্টার করিম প্রবলেম 2, এগুলো একটু নিচে ফেলি, এটা থাক সূত্রটা। আমি সূত্র অতিরিক্ত শেখাবো না আপনাদের, সূত্রের সবগুলো ক্লাসের মাঝেই ব্যাখ্যা করে করে বুঝিয়ে দিব। এই সূত্র আপনার এই দুটো সূত্র লিখে ফেলেন খাতায়। প্রবলেম 2তে কি বলতেছে, মিস্টার করিম currently pay a annual dividend of টাকা 20 which is expected to growth at 5% infinity। মিস্টার করিম একটা কোম্পানির শেয়ার কিনছিল নিশ্চয়ই, তাকে বর্তমানে 20 টাকা ডিভিডেন্ড দিচ্ছে, 20 টাকা ডিভিডেন্ড দিচ্ছে। পরে বলতেছে expected to growth at 5% infinity, তারা আশা করতেছে সে সারা জীবন 5% করে বাইরে যেতে থাকবে, 5% সবসময় বাড়তি থাকবে। এখন প্রশ্ন হলো, তারপরে গ্রোথ রেট 5% দেওয়া আছে, আমরা বুঝতে পারছি 5% মানে এইভাবে লিখতে পারি 5% অথবা 0.05। যেহেতু আপনার ফাইনাল ইয়ারে পড়েন, এই 0.05 কেন হলো এটা বললাম না,
পার্সেন্টটাকে যদি ভাঙাই তাহলে এই 5কে 100 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে এটা চলে আসে। এরপরে বলতেছে কস্ট অফ কমন স্টক 15%, মূলধনের সুদ 15% বলে দিছে, মানে 0.15। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কমন স্টক, এই কমন স্টকের ভ্যালুটা বের করে দেখাও। তো কেউ বের করে দেখাও। এখন তো আগের বার জি ছিল না, d1/k জানতাম, d1/k না, এখানে একটা জি ছিল, কিন্তু আগের বার জি এর মান 0 ছিল দেখে আর জি এর মান দেখছি না। তো এবার তাহলে জি এর মান 0 মান এবার আছে। এর সূত্র আসলে কিন্তু এইটা, আগে যে সূত্র লিখছিলাম জি ছাড়া, এটা কিন্তু আসল সূত্র না। জি এর মান 0 ছিল এখানে জি কে লিখছিলাম আমি না, কিন্তু আসলে এখানে জি থাকবে। তাহলে আমাদের সূত্র বসাই দিলাম, শেয়ারের মূল্য চাইছে, তাহলে পিও সমান d1k প্লাস জি। d1 এর মান আমি জানি না, d1 এর মান আমি বের করব। d1 সমান জানি d0 1 প্লাস জি। d0 এর মান হলো 20, 1 তো 1ই, জি এর মান হলো 0.05। সায়েন্টিফিক ক্যালকুলেটরে 20 20 ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.105 ফার্স্ট ব্র্যাকেট শেষ, একসাথে চাপ দিলাম, পুরোটার মান চলে আসবে 21। d1 এর মান 21 পাইলাম, k এর মান পাইলাম হলো 0.15, জি এর মান পাইলাম হলো 0.05। ক্যালকুলেটরে এবার চাপা পালা, উপরে হলো 21, নিচে আসতেছে, এই সরি প্লাস দিয়ে দিচ্ছি, ভুল লিখছি, মাইনাস হবে, আপনারা একটু মাইনাস দিয়ে দেন, হ্যাঁ সূত্রটা মাইনাস হবে, আসতেছে যে ভাগ করি তাহলে 210 টাকা। এই শেয়ারের দাম হবো 210 টাকা, এখানে কিন্তু টাকা লিখে দিতে হবে উত্তরে। এই সূত্রে বা এই অঙ্কে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। আশা রাখি এটা বুঝতে পারছেন। আর কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, তাহলে আমরা এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। এইগুলো বি পার্টে আসবে, আর বি পার্টগুলো শিখতে শিখতে সি পার্টে আমরা যেতে পারবো। যদি বি পার্টের এই সূত্রগুলো নাই চিনি তাহলে সি পার্টের অঙ্ক করতে পারবো না। লেকচার শিটটা একটু ভালো করে দেখবেন, আপনি হয়তো বা লেকচার শিটটা দেখেন নাই, ওইখানে সুন্দর করে লেখা আছে প্রবলেম 1 2 3 এরকম 6 পর্যন্ত মনে হয় বি পার্ট লেখাই আছে, আর সি পার্টেরটা মনে হয় 7 8 এরকম লেখা আছে। একটু শিটটা দেখে নেবেন, হ্যাঁ শিটে খেয়াল করবেন। প্রবলেম 3-এ চলে যাচ্ছি আমরা। প্রবলেম 3-এ বলছে আবার এবিসি কোম্পানি কারেন্টলি হ্যাজ অ্যান ইপিএস অফ টাকা 40। নতুন একটা তথ্য দিল, সেটা হলো ইপিএস আছে 40, ইপিএস 40। ইপিএস অর্থ হলো, যারা অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্টে পড়তেছেন জানেন বিষয়টা, তারপর আমি একটু আলোচনা করছি। আর্নিং পার শেয়ার মানে একটা শেয়ারে কয় টাকা লাভ হয়েছে। যখন ধরে নেন আপনি আমার কোম্পানির একটা শেয়ার কিনছেন 100 টাকা দিয়ে, এখন শেয়ারটা তো কিনছেন, এই 100 টাকা বিনিয়োগ করার পর আমি এই কোম্পানির থেকে নিশ্চয়ই লাভ হয়েছে কিছু একটা। ধরেন কোম্পানি থেকে লাভ হয়েছে 40 টাকা, বা দোকানটা থেকে, আমার যে দোকানে আপনি 100 টাকা দিয়ে শেয়ার কিনছিলেন, মালিক হয়েছিলেন, আমিও কিছু বিনিয়োগ করছি, আপনিও করছেন, সেখান থেকে বিনিয়োগ করার পরে প্রফিট আসছে 40 টাকা। আপনার ভাগের প্রফিট আসছে, আমি ভাগ করে আমার আপনার সবার ভাগে, আপনার ভাগে শেয়ার 40 টাকা মুনাফা আসছে, প্রফিট। প্রফিটটাকে কি বলা হয়? ইপিএস, আর্নিং পার শেয়ার। এখন এই টাকাটা কি পুরোটা আপনি দিয়ে দিব? না, সম্পূর্ণ টাকা আমরা দিব না। কেন দিব না? আপনি বলবেন না ভাই আমি তো বিনিয়োগ করছি, পুরোটা দিয়ে দিব। না, সম্পূর্ণ টাকা না দেওয়ার যুক্তিটা বলতেছি। আপনি একটা দোকান দিচ্ছেন ধরেন 1 লাখ টাকা দিয়ে, দোকানে লাভ হয়েছে 40,000, পুরোটা যদি আপনি খায় ফেলান তাহলে এই দোকানে আর থাকবে না কিছু। আপনার এই দোকান একদিন বড় আর হবে না। যেমন অনেকে দোকান করে বা ব্যবসা করে লস খায় চলে যায় না,
ব্যবসা বন্ধ হয়ে যায়। 100টা দোকানের মাঝে দেখবেন 20% দোকান টিকে থাকে, আর বাকিগুলা লস খেয়ে বের হয়ে যেতে হয় ব্যবসা থেকে। কারণ কি জানেন, তারা যে মুনাফাটা হয় সবটা খেয়ে ফেলে, দোকানকে আর বড় হওয়ার সুযোগ দেয় না, গ্রাফটা এইভাবে যায় না, সে এইভাবে রাখতে চায়, মূলধনটাও খেয়ে ফেলে, একসময় নিচে চলে যায়। অর্থাৎ কোম্পানি তার সম্পূর্ণ লাভ আপনাকে দিবে না, সে সেই টাকাগুলো কিছু অংশ আপনাকে দিবে, বাকিটা মূলধন হিসাবে আবার কোম্পানিতে রেখে দিবে, যাতে কোম্পানি বড় হয়। যেমন আপনি 1 লাখ টাকা লাভ করছেন, 20,000 টাকা খান, বাসায় নিয়ে যান, আর 20,000 টাকা রেখে দেন, তাহলে আগে 1 লাখ ছিল, এখন 20,000 হইলো, 1,20,000 হইলো। পরের বছরও যদি আপনি এরকম কিছু জমাইতে পারেন, তাহলে আপনার মূলধন আরও 80,000 বাড়লো, 2 লাখ হয়ে গেল পরের বছর। এভাবে 10-12 বছর করার পরে আপনার মূলধন হয়ে গেছে 20-30 লাখ টাকা। ব্যবসা কি উন্নতি হবে। তো কোম্পানি যা লাভ হয় পুরোটা দিবে না মালিকদের, তার কিছু অংশ রেখে দিবে। ইপিএস হলো লাভের অংশটা, 40 টাকা লাভ হয়েছে। আর ডিভিডেন্ড হলো যে অংশটা, এই 40 টাকার মাঝে যে অংশটা আপনাকে দিবে সেটাকে বলে ডিভিডেন্ড। এরপরে কি বলতেছে আমরা পড়ি, তাহলে বুঝতে পারবো। যেমন মনে করি আমি এই 40 টাকা লাভ হয়েছে, 10 টাকা দিল আপনাকে, এটা হলো ডিভিডেন্ড হবে। আর 40 টাকা যে লাভ হয়েছে এটা হলো ইপিএস। এখন পরে বলতেছে ডিভিডেন্ড পে আউট রেশিও 40%। ডিভিডেন্ড পে আউট রেশিও, ডিপি রেশিও 40%। বলতেছে যা লাভ হয় পুরাটা দেয় না, 40% দেওয়া হয়। তার মানে আপনার 40 টাকা লাভ হয়েছে, পুরাটা আপনি পাবেন না, 40% পাবেন, অর্থাৎ 16 টাকা আপনি পাবেন। তাহলে ইপিএস থেকে D0 বের করার সুযোগ আছে। কিভাবে বের করব? ইপিএস গুণ ডিপি রেশিও, এটা হলো সূত্র। সূত্র ছাড়া বেসিক বুঝিয়ে দিলাম। 40 টাকা লাভ হয়েছে, 40 টাকা 40% আপনাকে দিবে, মানে 16 টাকা আপনার নগদ দিবে। বাকি যে থাকবে টাকাটা সেটা কি জমায় রাখবে ভবিষ্যতের কাজের জন্য। আসলে আসার আগে ডিপি ইপিএস আর থেকে যে D0 বের করা যায়, যে সেই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। পরে আমরা প্রশ্নে যাচ্ছি আবার। পরে বলতেছে an investor require a 14% on the kind of investment। এই ধরনের প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ করলে 14% লাভ পাওয়া যায়, এটা বলছে। তার মানে এটা হলো কেই বিনিয়োগের সুদ 14%, গ্রোথ রেট 8%। বলতেছে এই কোম্পানির প্রতি বছর মুনাফা 8% বেড়ে যায়। হোয়াট ইজ ভ্যালু অফ দ্য শেয়ার? শেয়ারটার ভ্যালু বের করে দেখো। তো শেয়ার ভ্যালু বের করার জন্য আমার তো নতুন কোনো সূত্র নাই, এই সূত্র দিয়ে আমি করতে পারবো। প্রবলেম 3, মানে D1টা বের করা হয়েছে না। D1 এর বের করতে হলে D0 মান হলো এখানে 16 টাকা আসছে। কীভাবে বের করছে এটা আমরা জানি, দেখছি একটু আগে। জি এর মান দেওয়া আছে 0.08। এখন সাইন্টিফিক ক্যালকুলেটর চাপার পালা। D1 এর মান আসলে 17.28, 17.28 বসালাম এখানে। কে এর মান আছে 14.14, জি এর মান আছে হলো 0.08, তাহলে এখানে আসছে 0.06, 17.28 ভাগ দিলাম, মান চলে আসলো 288 টাকা। এভাবে আমরা করে ফেললাম প্রবলেম 3। আগামী ক্লাসে আমরা প্রবলেম 4, 5, 6 অথবা 3টা ক্লাসে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। যে কোনো কোয়েশ্চেন থাকলে এখন বলতে পারেন। এরপরের অঙ্কটা মোটামুটি বড়, আজকে করলে আর শেষ হবে না।